এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছে এরা হচ্ছে আসলে ওই দুই মুখ সাপের মতো। আমাদের সমস্যাটা আসলে শুধু সংখ্যালঘুর সংখ্যাগুরুর সমস্যা না, সমস্যাটা হচ্ছে পুরো দেশের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। এবং এটা এমন একটা সংকট যে ৭১-এর যুদ্ধটা, আমাদের মুক্তিযুদ্ধটা এই সংকটটাকে সমাধানের দিকে নিতে পারে নাই, অথচ ৭১-এর যুদ্ধটা এই সমস্যাটাকে সমাধান করে ফেলতে পারত। এটাকে দিল্লির এজেন্ডা আকারে এটাকে ম্যানিপুলেট করা হয়েছে। কেন বলছি যে ৭১-এর লড়াইটা তো আমাদের মধ্যে বিভাজন হবার কথা না। ৭১-এর লড়াই হয়েছে আমরা একটা রিপাবলিক করব, একটা জনগণের রাষ্ট্র বানাবো। এই ভূখণ্ডে যারা যারা থাকেন সবাই এই রাষ্ট্রের জনগণ। ৭১-এর লড়াই ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র বানাবো যে রাষ্ট্রটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে চলবে। তো সেটা তো বলা হয় নাই যে শুধু বাঙালির জন্য সাম্য অথবা অবাঙালির জন্য সাম্য না, শুধু পাহাড়ির জন্য সাম্য হবে না, আওয়ামী লীগের জন্য সাম্য হবে, মানবিক মর্যাদা হবে, তেমন রাষ্ট্রের কথা তো আমরা বলি নাই। তাহলে ৭১-এর লড়াইটা কিন্তু আমাদের সবাইকে, পাহাড়ি, বাঙালি, উর্দুভাষী, বাংলাভাষী সবাইকে একত্রিত করবার একটা লড়াই ছিল। এটাই ছিল বৈষম্যের বিরুদ্ধের একটা লড়াই। অতএব সেইটা আমাদেরকে একত্রিত না করে স্যাডলি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা আমাদেরকে বিভাজিত করেছে। এবং এই বিভাজন করতে করতে রাষ্ট্র এমন জায়গায় এসেছে যে সে প্রত্যেককেই অপরায়ণ করে, অন্য মানে আদারিং করে আর কি। আপনারা যদি দেখেন যে দুই মুখ সাপ আছে, একটা সাপ আছে পৃথিবীতে, যদি টেলিভিশনে দেখে থাকেন দুইটা মুখ আছে। দুই মুখ সাপের যখন প্রচন্ড ক্ষুধা লাগে কিন্তু সে শিকার করতে পারছে না, বিশেষ করে মহিলা সাপ যখন প্রেগনেন্ট থাকে তখন সে শিকার করতে যেতে পারে না, তাকে গর্তে লুকায় থাকতে হয়। যখন প্রচন্ড ক্ষুধার্ত থাকে তখন একটা মাথা আর একটা মাথার অংশের দিকে কামড়াইতে থাকে। তো এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছে এরা হচ্ছে আসলে ওই দুই মুখ সাপের মতো। সে সবাইকে কামড়ায়, খালি অন্য কেউ কামড়ায়, দেশের মানুষকে কামড়ায়, বাংলা ভাষীরে কামড়ায়, পাহাড়িরে কামড়ায়, উর্দু ভাষীরে কামড়ায়, সে সবাইরে কামড়ায়। এখন দেখেন আপনাদের জমি দখলের কথা আসছে, কথা সত্য, আপনাদের জমি দখল হচ্ছে। জমি বাঙালি মুসলমানের জমি দখল হয় না? বাঙালি হিন্দুর জমি দখল হচ্ছে না? আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ১৬ বছর আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম ১,৩২,০০০ মামলায় ৬০ লক্ষ আসামি করে ১ কোটি মানুষকে ঘরছাড়া করেছে কারা? এই রাষ্ট্র। তো মুক্তিযুদ্ধের চেতনা বেচতে 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 আওয়ামী লীগ তিতা করে ফেলছে না এই কাজ করতে করতে? করে আবার পালাইছে, তার বাপের দেশে পালাইছে, তার স্বামীর দেশে পালাইছে। তাহলে এই আমাদের সমস্যাটা আসলে শুধু সংখ্যালঘুর সংখ্যাগুরুর সমস্যা না, সমস্যাটা হচ্ছে পুরো দেশের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। পুলিশ যখন ঘুষ নেয়, চাঁদা নেয় জিডি করতে, তখন কি জিজ্ঞেস করে ভাই আপনি কি উর্দুতে কথা বলেন না বাংলায় কথা বলেন? আপনি কি পার্বত্য চট্টগ্রামে থাকেন না বিহারি ক্যাম্পে থাকেন? জিজ্ঞেস করে না? সবার কাছ থেকে ৫০০ টাকা ছাড়েন, ১,০০০ টাকা ছাড়েন। ট্রাফিক পুলিশ যখন গাড়ি আটকায়, মোটরসাইকেল আর ড্রাইভাররা যখন ওই চৌরাস্তার মোড়ের ক্যান্টিন আছে না, প্রত্যেক জায়গায় পুলিশের ক্যান্টিন আছে না, দেখছেন রাস্তার মোড়ে মোড়ে ক্যান্টিনে নিয়ে যায়। ক্যান্টিনে নেওয়ার পর জিজ্ঞেস করে যে ভাই ৪৭ সালে আসছেন না ১৯১৭ সালে আসছেন? জিজ্ঞেস করে না। লাইসেন্সটা রাইখা ভাই ১,৫০০ টাকা দিবেন না ৩,০০০ টাকা মামলা দিবেন, সমান না? কথা সমান। তাহলে আমাদের যে লড়াই, ২৪-এর লড়াইটা কোথায়? ২৪-এর লড়াইটা হচ্ছে এই যে বৈষম্য, যেটার ভুক্তভোগী আপনি হচ্ছেন, আমি হচ্ছি। আমি দেখেন আমার নিজের কথা বলি যে আমি তো বাংলাদেশের কনটেক্সটে একটা পরিচিত লোক, কোন রকম সামান্য হলেও তো পরিচিত লোক। আমার বর্গা চাষি আমার জমি দখল করে ফেলছে, যে ৩০ বছর ধরে আমাদের বাপদাদার জমি চাষ করতেছে, সে ভুয়া জাল দলিল বের করে ওই জমি এখন নিজে চাষ করতেছে। আমাদের বর্গাদার, যাকে নতুন বর্গাদার পাঠাইছে, তার পিটায় জমি থেকে বার করে দিচ্ছে। এখন দেখেন ওর মতো একটা বর্গা চাষিকে ম্যানেজ করা আমার জন্য কত সহজ কাজ, কিন্তু করতে পারতেছি, তারে বুঝাইতে পারতেছি না, সালিশে আনতে পারতেছি না, আবার প্রশাসনেও যাইতে পারতেছি। প্রশাসনকে বললে ওরা তো একদিন উঠায় নিয়ে আসবে। তারপর আমার সাংবাদিক ভাইরা বলবে যে ব্যারিস্টার ফুয়াদ ক্ষমতা দেখাইলেন বর্গা চাষির সাথে। বাস্তবতা তাই হবে না বাংলাদেশে? তাই হবে। তো তাহলে আমার চাষের জমি দখল হয়ে যাচ্ছে, বলেন দেখি। এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা।